আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এক দেশে একটা সাগর ছিল, আর সেই সাগরের পাশে একটা ছোট্ট পার্ক ছিল, আর সেই পার্কের নাম ছিল সাগর পার্ক। আর এই সাগর পার্কে আসছিল টম, কারণ তার সুন্দরী একটা মেয়ে বিড়ালের বন্ধু হওয়া দরকার। আর সুন্দরী মেয়ে বিড়ালের বন্ধু হওয়ার জন্যই এই সাগর পার্কে টম চলে আসে। আর জেরি হচ্ছে টমের বন্ধু যেহেতু, তাই জেরিও টমের সাথে আসছে টমকে হেল্প করার জন্য। আর তারা দুজন এখানে এসে পার্কের একটা টেবিলে বসে তারা বসে বসে আইসক্রিম খাচ্ছিল ভাগাভাগি করে। এই যে টম, আমি যে তোমার সাথে এই সাগর পাড়ে আসলাম তোমাকে একটা সুন্দরী মেয়ে বিড়াল খুঁজে দেওয়ার জন্য, বন্ধু বানানোর জন্য। মনে রাখবে, যদি বন্ধু বানাতে গিয়ে ওই মেয়ে বিড়াল আমার দিকে আসে অথবা তোমার দিকে মুগুর নিয়ে আসে, তাহলে কিন্তু তুমি থাকবে, আমাকে কিন্তু হারিকেন দিয়েও খুঁজে পাবে না। আমি এখান থেকে এক দৌড় দিয়ে একেবারে উধাও হয়ে যাব, কারণ তোমার সাথে আমি পাবলিকের মাইর খাইতে পারবো না। আরে না জেরি, তুমি পালাবে কেন? আর তুমি পালালে আমাকে সঙ্গে করে নিয়েই পালাবে? কি ব্যাপার, এটা কি আসছে আবার? ওয়াও, দেখে তো মনে হচ্ছে পরিমণির বোন আইতাছে। পরিমণির চাইতেও বেশি সুন্দর। বাবারে বাবারে বাবা, এত সুন্দর মেয়ে বিড়াল আমি আগে কোনোদিন তো দেখি নাই। ও জেরি, মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুমি তাকো, আমি আর এখানে তাকতে পারছি না। এত সুন্দর মেয়ে বিড়াল আমি আর জীবনে কোনোদিন দেখি না। আরে টমের কাণ্ড দেখো, কি দেখে আইসক্রিম আমার উপর ডিল দিয়েছে। আমি এখন আইসক্রিমের ভিতর ঢুকে গেছি। কি রে বাবা, সত্যি তো দেখছি ইয়া সুন্দর একটা মেয়ে বিড়াল এইদিকে আসছে। তাই তো বলি, টম কেন এত পাগল হয়ে গেছে। ও, কত সুন্দর মেয়ে বিড়াল রে বাবা। বয়স আমার বেশি না। ওগো সখিনার মা, তোমারে দেইকা আমি আর থাকতে পারলাম না। এতদিন আমি যেমনটা খুঁজতেছিলাম তার চেয়ে আরো বেশি সুন্দর পেয়ে গেছি। 1 2 3, ওগো সকিনার মা, আমি তোমার কাছে চলে আসছি। দূর, সকিনার মা হতে যাবে কেন, সকিনার মেয়ে। যাক গোয়া, এই যে সুন্দরী, দেখো আমি কত ভাবসাব নিয়ে তোমার কাছে চলে আসছি। আসলে তোমাকে দেখে আমি একেবারে পিট হয়ে গেছি। কোনো লাভ হবে না, আমাকে আইসক্রিম না খাওয়ালে আমি তোমার বন্ধু হব না। এই নাও আইসক্রিম, তাও তুমি আমার বন্ধু হয়ে যাও। কি ব্যাপার, মানা করছে আইসক্রিম খাবে না? এই রে, বাতাসে সুন্দরের টুপি উড়ে যাচ্ছে। সুন্দরী তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে তোমার টুপিটা জ্বরের গতিতে নিয়ে আসছি। এই টুপি, আমি এখন সুন্দরীর বন্ধু হতে যাচ্ছি, তুই আমার কাছ থেকে পালাবি কোথায়? হাই সুন্দরী, দেখো আমি তোমার জন্য টুপিটা জ্বরের গতিতে আবার নিয়ে আসছি। দেখতে পারছো আমি কতটা কাদের একটা বিড়াল। আমাকে দিয়ে তোমার অনেক লাভ হবে, এমনকি ঘরের হাঁড়ি পাতিল সহ মাজাতে পারবে। নাও, তাও তুমি আমার বন্ধু হয়ে যাও। প্লিজ, তুমি আমাকে মানা করো না তোমার বন্ধু হওয়ার জন্য। ওয়াও, টম তো দেখি জোরের গতিতে তুফানের মতো আমার টুপিটা উদ্ধার করতে পেরেছে। তার মানে আমি বিপদে পড়লে সে আমাকে বিপদ থেকে জোরের গতিতে উদ্ধার করতে পারবে। তাহলে তো আমি তোমার বন্ধু হতেই পারি। হি 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 হি। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি, আমি তোমার বন্ধু হব। ওরে, সুন্দরী তো রাজি হইয়া গেছে, সে নাকি আমার বন্ধু হবে। আরে এই কথা শুনে তো আমি একেবারে পাগল দিশেহারা হয়ে গেছি। তার মানে আমি আজ থেকে সুন্দরী মেয়ে বিড়ালের বন্ধু হয়ে গেছি। এখন সে যা বলবে আমি তাই করব। এই যে সুন্দরী, তুমি আমার কাছে যা আবদার করবে আমি তোমাকে তাই এনে দেব। আমি যদি চাই তোমাকে ইচ্ছে করলে দুনিয়াটাও এনে দিতে পারবো, কোনো ব্যাপার না। কারণ তুমি আমার বন্ধু হয়েছো, বন্ধুর জন্য এটুকু করব, এটা কোনো ব্যাপার হলো নাকি? ডায়লগ বন্ধ করে এখন আমাকে পপকর্ন খাওয়াও। এই যে হাফ পেনুলা ভাই, তুকু ভুল কইছি, পপকর্নুলা ভাই, আমাকে 1 প্যাকেট পপকর্ন দেন, আমরা দুজনে ভাগাভাগি করে খাবো। ধন্যবাদ আপনাকে। আর এই যে সুন্দরী, দেখো তোমার জন্য পপকর্ন নিয়ে আসছে। এই অল্প কয়েকটা পপকর্ন, দূর দূর, এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না। আমি খাবো না অল্প কয়েকটা পপকর্ন। হ্যাঁ, অল্প খাবে না? এই যে ভাই, আমাকে বড় প্যাকেট দেন।
এই অল্প পপকর্ন দেখে আমার সুন্দরী সাপের মতো বাইকা গেছে, কিন্তু বড় প্যাকেট যে দিছে এ তো দাম অনেক টাকা বেশি। আমি তো এক প্রকার ফকির হয়ে যাব। এই যে সুন্দরী দেখো কতগুলা পপকর্ন নিয়ে আসছি তোমার জন্য এবার। ওয়াও, কতগুলা পপকর্ন! এইবার তো আমি মজা করে খেতে পারবো। এইবার পপকর্নগুলো আমার অনেক পছন্দ হয়েছে টম, তোমাকে ধন্যবাদ। টমের কাণ্ড দেখছো, সুন্দরী একটা বন্ধু পাইয়া আমার এখন ভুল গেছে। তাই আমি এখন দৌড়ে চলে আসছি, কারণ টমের কাছে এখন অনেকগুলো পপকর্ন আছে। এরে এরে আরেকটু উপরে উঠতে হবে। হ্যাঁ, বাক্সের উপরে উঠে গেছি। এবার এখান থেকে জাম্পিং করে ওই পপকর্নের ভিতর ঢুকতে হবে। তারপর টমের কাছ থেকে আমার মজা করে পপকর্ন খেতে হবে। কিন্তু না, আমি টমের পারমিশন না নিয়ে একটা পপকর্নও খাবো না। যদি পারমিশন না দেয় পরেরটা পরে দেখুন নে। এই যে টম, দেখছো? এই যে টম, দেখো এইদিকে, আমি তোমাকে কি বলছি। হ্যালো টম, তুমি একটা কাজ করো, আমাকে পপকর্ন দাও। আমি এখানে বসে বসে পপকর্ন খাবো, বুঝতে পারছো? একদম না, এগুলা আমার সুন্দরী বন্ধু খাবে, আর তুমি এখান থেকে সরো বলছি। হায় হায়, আমাকে ধাক্কা দিয়ে তো পপকর্নের মেশিনে ফেলে দিল। টম, পপকর্ন দেবে না আমাকে ভালো কথা, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? এটা কোথায় পড়লাম? ওরে গেছি রে, পপকর্নের সাথে মনে হচ্ছে আমি বাধা হয়ে যাচ্ছি। হায় হায় টম, তুমি এটা কি করলে? একটা সুন্দরী মেয়ে বেরোবার জন্য তোমার বন্ধুকে এভাবে ফেলে দিলে? ও বাপরে বাপ! এই যে টম, তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে প্রত্যেকদিন গিফট কিনে দেবে, মার্কেট করে দেবে, এটা ওটা কিনে দেবে, বুঝতে পারছো? এই যে আমার সুন্দরী বন্ধু, তুমি ভালো করে শোনো, আমি থাকতে তুমি এগুলা একটাও পাবে না। তুকু ভুল করেছি, মানে এগুলা সবগুলাই পাবে। তুমি কোনো টেনশন করো না। এখন তুমি পপকর্ন খাও, আমিও খাই, তুমিও খাও। আগে তুমি পেট ঠান্ডা করো। কথায় আছে না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আর তা না হলে কুদার জ্বালায় তুমি আমাকে কখন কে পেলো সেটারই কোনো ঠিক ঠিকানা নাই। যেভাবে বলছো তোমাকে মার্কেট করে দিতে হবে প্রত্যেক দিন। এই টম, আমি তো একটাও খেতে পারি নাই, কিন্তু তুমি তো তার আগে সবগুলাকে একেবারে সাফ করে দিচ্ছ। টমের বাচ্চা, সুন্দরী মেয়ে বন্ধু পেয়ে তুই আমাকে ভুলে গেছিস। আমার নাম জেরি, আমি আবার তোর জীবনকে করে দেব একেবারে তেরি বেরি। এটা আবার কি? হায় হায়, এই মাছটা করতে গেল রে বাবা। এটা আমার সামনে এভাবে লাফাচ্ছে কেন? কি ব্যাপার? মনে হচ্ছে কেউ ছিপ দিয়ে এই মাছটাকে ধরেছে। মাছটা তো মনে হচ্ছে রাক্ষস মাছ। ছিপের মধ্যে এটা কি মাছ বাজাইলা? এটা তো মনে হচ্ছে রাক্ষস মাছ। এই মাছ তো এখন যাকে পাবে তাকেই খাবে। তার মানে আমাদের এখন জান নিয়ে এখান থেকে পালাতে হবে। এই, আমাদের মাছ ধরার আর কোনো দরকার নাই। চলো, বাঁচতে চাইলে আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, কারণ এই মাছ মনে হয় এখন আমাদেরকে কামড়াবে। কারণ এই মাছ যাকে একবার কামড় দেই তার শরীরে আর কোনো গোস্ত থাকে না, সব গোস্ত থাকে এই মাছের পেটে। ওরে বাবারে, মাছ এখন আমাদেরকে খাইতে চায়। আমরা এখানে নাই রে বাবা। হ্যাঁ, এই মাছটার ভয়ে মানুষগুলো পলাইছে। তার মানে আমি একটা ইঁদুর, আমি এখানে দাঁড়িয়ে কি করব? সর্বনাশ! আমাকে তো এই মাছ ধরতে পারলে এক গপে খেয়ে ফেলবে। বাবারে বাবারে বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি এখন কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে অনেকগুলো মাছ রাখা আছে। একটা কাজ করে আমি বরঞ্চ এই মাছটাকে বন্দি করার চেষ্টা করি। কি করি, একটা বোতল পাকা দেখা যাচ্ছে। এই বোতলের পিছনে আমি লুকিয়ে থাকি। আমাকে ধরার জন্য যখনই মাছটা আসবে তখনই মাছটা এই বোতলের ভিতর পড়ে যাবে। এবার আমি এখানে লুকিয়ে গেছি। এইবার দেখি মাছটা কি করে। বোতলে পড়ে যাও। এই তো, বোতলের ভিতর মাছটা এখন বন্দি হয়ে গেছে। যাক বাবা, অবশেষে অল্পের জন্য আমি এই মাছের কবল থেকে বেঁচে গেলাম। ওরে বাবা, দাঁতগুলা কেমন করে! ওরে, আমি আর এখানে নাই, আমি এখান থেকে পলাই। টম, তুমি তো বলেছিলে আমাকে এই পার্কে ওই গেম খেলার এখানে নিয়ে যাবে, কিন্তু তুমি তো যাচ্ছই না। আরে ওখানে তো এদেরকে টাকা দিয়ে তারপর গেম খেলতে হবে, সেটার দরকার নাই। দেখো আমি আমার মুখটাকে কত সুন্দর করে ডিজাইন করতেছি, এটা দেখে ফেলো, তাহলে গেম খেলে টাকা দেওয়ার দরকার নাই। হা হা, দেখলে আমি মুখটাকে কত সুন্দর করেছিলাম। যত সুন্দরী দেখাও না কেন, ওই গেম খেলার মতো হবে না। আমি কিন্তু ওই গেমটাই খেলতে চাই। এই তোমাদের একটাই সমস্যা, তোমরা যা আবদার করবে তোমাদের আবদার পূরণ করতে হবে, আর তা না হলে তোমরা পিক আপ করে দেবে।
টুকু না, এটা হচ্ছে ব্যাকআপ, তা না হলে ব্যাকআপ করে দেবে। জাগুয়া, তোমাদের ব্যাকআপ নিয়ে তোমরা বসে থাকো। আজ থেকে আর কোনো বন্ধুত্ব করব না, প্রেম টেম করবো না, সব বাদ। আজ থেকে আমি জাদুকর হয়ে যাব। এই যে দেখুন সবাই, বলতে না বলতেই আমি একটা জাদু করে চলে আসছি, আর এখানে আমি সবাইকে এখন জাদু দেখাবো। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আপনাদেরকে মজার মজার জাদু দেখানোর জন্য সুদূর আফ্রিকার জঙ্গল থেকে ফায়ার করে আনা হয়েছে আমাদের জাদুকর, বিশ্বের কুখ্যাত তুকু না মানে বিশ্বের বিখ্যাত জাদুকর টমকে। এই যে টম, সম্মানিত টম, আপনি এখন স্টেজের সামনে আসতে পারেন। নতুন বউয়ের মতো ভিতরে বসে থাকার দরকার নাই, তাড়াতাড়ি আপনি সামনে আসেন তো ভাই। এই টম, আপনাকে বলছি সামনে আসতে, আপনি এখনো ভিতরে বসে আছেন কেন? দূর চাই, এত ভাব নিলে কি আর হয়ে যায়? আমি কি এখন ধীরে ধীরে বের হব, না দৌড় দিয়ে বের হব? না, ধীরে ধীরে একটু ভাবসাব নিয়ে তারপর বের হয়। হ্যালো দর্শক বিন্দুগণ, আমি সুদূর আফ্রিকার জঙ্গল থেকে আসা বিশ্বের বিখ্যাত জাদুকর টম, আপনাদেরকে জানাই আমি স্বাগতম স্বাগতম। তবে এখন আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা কালো টুপি দেখতে পাচ্ছেন, আর টুপির ভিতর আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার ডিম। মানে টুপির ভিতর কিছুই নেই, ঘোড়া কোনোদিন ডিম পারে না, তার মানে বুঝতে হবে টুপির ভিতর কিছুই নাই। যাক গো, আপনাদেরকে জাদু দেখানোর জন্য সঙ্গে করে আমি একটা জাদুর কাঠিও নিয়ে আসছি। এবার আমার জাদুর কাঠির সাহায্যে এই টুপির ভিতর থেকে আমি জাদু করে একটা কাঁচের বোতল বের করে দেখাচ্ছি। চু মন্ত্র চু, কাল্লা কুত্তার গো। মনে করেন জাদুর বোতল চলে আসছে। এই যে দেখুন, বোতল কোথায়, বোতল কোথায়? এই যে দেখুন, দুধের খালি বোতল, একটা দুধের কাঁচের বোতল আমি জাদু করে নিয়ে আসছি টুপির ভিতর থেকে। আপনারা ভাবছেন একটা হয়তো টুপির ভিতর থাকতেই পারে, কিন্তু না, একটা তো ভুলেও না। এই টুপির ভিতর থেকে আমি অনেকগুলো বোতল বের করব। এই যে দেখুন, আরেকটা নাম্বার 2, এখন আরেকটা বের করব নাম্বার 3, এখন আরেকটা বের করব নাম্বার 4। আপনারা গুনতে গুনতে শেষ করতে পারবেন না। আর টম যেখানে জাদু দেখাচ্ছিল তার কিছু উপরেই জেরেও একটা ঘরের ছাদের উপর বসে বসে টমের সব কিছু কপি করছিল। টম কি কি জাদু দেখাচ্ছে সব জেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। ওরে ওরে, টম এত সুন্দর জাদু দেখাতে পারে! বাবারে বাবারে বাবা, কি ব্যাপার? আমি টমের জাদু দেখে এত বাহাবা দিচ্ছি কেন? দূর চাই, টমের জাদুকে আমার বাহাবা দেওয়ার কোনো দরকার নাই। আমি কি কম জাদুকর নাকি? হ্যাঁ, টমের জাদু আমার জিব্বা দেখবে। যাগ্গা, আমি এখানে একটা সাইজ লাইট নিয়ে আসছি। এবার লাইটটা আমি আলোটা জ্বালিয়ে দিয়েছি। এবার সামনে আমি একটা স্টেজ বানিয়েছি, আর সেই স্টেজে আমি একটা চেয়ার রেখেছি, মানে টেবিল। আসলে আমি কিছু পুতুলের দর্শক বানিয়েছি, এখন আমি তাদেরকে জাদু দেখাবো। হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আমি সুদূর আফ্রিকা না, আমি আসছি কানাডার জঙ্গল থেকে। আমি হচ্ছি বিশ্বের কুখ্যাত জাদুকর, তুকু ভুল করেছি, বিশ্বের বিখ্যাত জাদুকর জেরি। এখন সবাই প্রস্তুত থাকুন, আপনারা দেখবেন আজকে জাদু কার? জেরির জাদু। টম তো একটা জাদুর কাঠি বের করে তারপর জাদু দেখাইছিল। এই যে দেখুন, আমি আপনাদেরকে জাদু দেখাচ্ছি। চু মন্ত্র চু। টম তো কুত্তার গু বলেছিল, আমি বলবো বিলায়ের গু। চু মন্ত্র চু, কাল্লা বিলায়ের গু। এই যে দেখুন, টুপির ভিতর থেকে কত আলোক রশ্মি বের হয়েছে। এখন কি বের হবে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি টুপির ভিতর থেকে অন টাইম কাপ বের করেছি, যেটা দিয়ে চা খেতে পারবেন, পানি খেতে পারবেন, এমনকি কফি খেতে পারবেন। আপনি চাইলে সব কিছুই খেতে পারবেন, শুধু এই ওয়ান টাইম কাপটা আপনি খেতে পারবেন না। যাগ্গা, কলা গাছের ডাগা বেড়া হইলে আজ্ঞা। আমি কি টমের মতো নাকি যে একটা দুইটা কাপ বের করব? আমি একেবারে 2 দোকানে 3টা কাপ বের করেছি। তুকু ভুল করেছি, 2 দোকানে 4টা হয়, মানে 2 আর 1, আমি 3টা কাপ বের করেছি। এবার দেখি তো টম আর কি কি জাদু দেখাচ্ছে। আসলে টমের সব কিছু আমি কপি করব। কিরে বাবা, টম কি টুপির ভিতর থেকে আস্ত গরু বের করছে নাকি? বাবারে বাবারে বাবা, এটা কেমনে কি? দুধের খালি বোতল দুধ দিয়ে ভরার জন্য আমি জাদু করে একটা গরু নিয়ে আসছি। এই যে দেখুন, কত মোটা একটা গরু নিয়ে আসছি আমি এখানে। হাম্বা গর হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ বাড়ে অগর হাম্বা, গর হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ বাড়ে অগর হাম্বা।
ও তোরা দেখ 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 রে চাহিয়া, আমি গাভীর দুধ দোয়াচ্ছি টানিয়া টানিয়া। ও তোরা দেখ, সবাই দেখুন আমি জাদুর গরুর থেকে দুধ দোয়াচ্ছি কি করে। এখানে যত স্বর্ণ বোতল ছিল, কালি বোতল, সব বোতল আমি দুধ দিয়ে একেবারে ভরে ফেলেছি। আর আপনারা চাইলে এই দুধ কিন্তু খেতেও পারবেন। এখন সবাই আমার টাকাটা তাড়াতাড়ি আমাকে দিয়া দেন। আমি এত কষ্ট করে এতক্ষণ যেই জাদু আপনাদেরকে দেখাইছি, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার জাদু দেখার জন্য। এটা আমি কি দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তব দেখলাম? একটু চোখগুলা কসলাইয়া দেখি তো। বাবারে বাবা, এটা তো আমি বাস্তবে দেখেছি যে টম কি করে একটা গরু নিয়ে আসছে, আবার সেই জাদুর গরু থেকে দুধও বের করছে। এই যে দর্শক বিন্দুগণ, আপনারা এখন আমার হাতে 3টা কাপ দেখতে পাচ্ছেন, আর নিচে দেখতে পাচ্ছেন 3টা সাদা বল। আর আমি এখন এই সাদা বলগুলা দিয়ে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই বলগুলাকে হাতের 3টা কাপ দিয়ে আমি 3টা বলকে ঢেকে দেব। আর তারপরেই তো আপনাদেরকে আমি দারুণ দারুণ ম্যাজিক দেখাবো। এই যে দেখুন, আমি 3টা কাপ দিয়ে 3টা বলকে একেবারে ঢেকে দিয়েছি। এখন আমি আমার মন্ত্র বলবো, চু মন্ত্র চু কাল্লা কুত্তার গু, চু মন্ত্র চু সাদা কুত্তার ঘু। এখন আমার মন্ত্র বলা শেষ। কি ব্যাপার, একা থেকে বলটা অদৃশ্য হয়ে গেল। দেখলেন তো আমি বলটা কি করে অদৃশ্য করে দিলাম। এটার নিচে দেখি তো, এটার নিচেও নাই। হায় হায়, এখন আমি বল কোথায় পাই? আপনারা টেনশন করবেন না, এটার ভিতর আছে। এই যে দেখুন, 3টা বল একটার ভিতরে চলে আসছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাতে চাই, যেই ম্যাজিক দেখানোর এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই, শুধু আমি একলা টমেরই আছে এই ম্যাজিক দেখানোর ক্ষমতা। তাহলে আপনারা দেখতে থাকুন। চু মন্ত্র চু, মানে দেখলেন আমার হাত থেকে আমি কি করে গায়েব করে দিলাম বলকে। এই যে দেখুন, সেই ম্যাজিক বল এখন এই কাপের ভিতরে চলে আসছে। এটার ভিতরে দেখবেন না, এই যে দেখুন এটার ভিতরে চলে আসছে। তাহলে আরেকটা বাকি রেখে কি লাভ, এটাও দেখাচ্ছি। এইবার একটা দেখে পাগল হয়ে যাবেন আপনারা। এই যে দেখুন, বল কোথায় গেল রে বাবা? বুঝতে পারছি। এখন আমার কি করতে হবে, ম্যাজিকের মাধ্যমে একটা অদ্ভুত কিছু দেখাতে হবে। কি দেখানো যায়, কি দেখানো যায়? আ আ আ মাথায় একটা আইডিয়া আসছে। আমি এখন আপনাদেরকে ম্যাজিকের মাধ্যমে দেখুন কত মোটা একটা তরমুজ নিয়ে আসছি। এই যে দর্শক বিন্দুগণ, এমন অদ্ভুত জাদু দুনিয়ার আর কি কি কেউ পারবে আপনাদেরকে দেখাতে? এই যে দেখুন, আমি আবার একটা চিকেন নিয়ে আসছি। আর এটাতে দেখুন কত মজার জিনিস নিয়ে আসছি। এই দেখুন, এত মজার মজার জিনিস, এত মজার মজার জাদু এই দুনিয়ায় কেউ আপনাদেরকে দেখাতে পারবে না, একমাত্র আমি টম ছাড়া। এই যে আমার খেলনা পুতুল দর্শক বিন্দুগণ, আপনাদেরকে আমি টমের মতোই ঠিক হুবহুব জাদু দেখাবো। এই যে দেখুন, আমার কাছে 3টা কাপ দেখতে পাচ্ছেন, তাই তো? আর নিচে কি দেখতে পাচ্ছেন? 3টা কয়েন, মানে 3টা পয়সা। এখন আমি 3টা পয়সাকে 3টা কাপ দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। সবাই ভালো করে দেখুন, আমি 3টা কাপ দিয়ে এই কয়েনগুলোকে ঢেকে দিছি। এখন আমি আমার মন্ত্র বলবো, চু মন্ত্র চু কাল্লা বিলাইয়ের ঘু, চু মন্ত্র চু সাদা বিলাইয়ের ঘু। এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে কয়েন নাই, কয়েন কোথায় গেল বলতে পারি না। আর এটা নিচে এখানে কয়েন নাই, কয়েন কোথায় গেল সেটাও বলতে পারি না। তবে এইবার দেখুন আসল খেলা। আছে আছে ভিতরে। এই যে দেখুন, সব 3টা কয়েন একেবারে একটা কাপের ভিতরে চলে আসছে। এমন জাদু কি টমের বাপে দেখাতে পারবে? এর কিছুক্ষণ পরে টম এন্ড জেরির জাদু দেখানো শেষ হয়ে গেছে। আর টম এন্ড জেরির জাদু দেখানো শেষ হওয়ার পর টম আর জেরি যে টাকা অর্জন করেছিল সব টাকা তাদের কোনো ডাকাত আর ছিনতাইকারীরা নিয়ে গেছে। এখন তারা আবার পথের ফকির হয়ে গেছে, যার কারণে টম এখন ডাস্টবিনে ঘুরছে মজার মজার খাবার খাওয়ার জন্য। আসলে খাবার তো পাচ্ছে না, পাচ্ছে শুধু মাছের কাঁটা আর অবশিষ্ট ফেলে দেওয়া মানুষের খাবারগুলা। আর তাতেই তাদের কোনো সময় পার করতেছে। জীবন আমার টেনা টেনা, আর কিছুই তো ভাল লাগে না। এখন তো আর কেউ আমার এই উল্টাপাল্টা জাদু দেখে না, দেখে না। কোনো দরকার নাই জাদু দেখানোর, কোনো দরকার নাই। জাদু দেখাইয়া তো কোনো লাভ নাই, কারণ যেই শহরে জাদু দেখায় ওই শহর থেকে কি আর টাকা আনা যায়? ও, এইদিকে মনে হচ্ছে পেটে ক্ষুধা লেগে গেছে, আবার ওইদিকে মনে হচ্ছে অনেকগুলো ডাস্টবিনও আছে। একটা কাজ করে, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না যেহেতু, এই সুযোগে দেখি ডাস্টবিনের ভিতর কোনো খাবার খুঁজে পাওয়া যায় কিনা। বেশি কিছু না, বিড়ালটা মাছের কাঁটা খেতে পছন্দ করে,
আমি যদি মাছের কাঁটা পেয়ে যাই তাতেই হবে। এখান থেকে সুন্দর একটা গ্রান আসছে। প্রথমে ডাকনাটা খুলতে হবে, তারপর ডাকনাটা এভাবে উল্টো করে ধরে দেখতে হবে ডাস্টবিনে কি আছে। আ আ আ মনে হচ্ছে কিছু একটা আছে। এগুলা প্রথমে ডাস্টবিন থেকে বের করতে হবে। ও, চেয়েছিলাম মাছের কাঁটা, আর মনে হচ্ছে পেয়ে গেছি আমি বার্গার। ওহো, এ তো বার্গার না রে বাবা, এ তো রুটি। যাক, রুটি হলেই আমার চলবে, তবে শুকনো রুটি তো এভাবে খাওয়া যাবে না। এই রুটির সাথে অন্য কিছু দরকার আছে। ও, আর একটা মজার জিনিস পেয়ে গেছি। দেখি তো ভিতরে আর কি কি আছে। উম, 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 আ আ মনে হচ্ছে একটা মাংসের টুকরো পেয়ে গেছি। বাহ বাহ বাহ, একেবারে বার্গার হয়ে যাবে আজকে। যাক, আজকে আমি বেশ জমিয়ে খেতে পারবো। আর বোনাস হিসাবে আমি একটা জুসের বোতলও পেয়ে গেছিলাম, এক ডুব জুস খেয়ে ফেললাম। এখন এই ডাস্টবিনে দেখি তো আর কি কি পাওয়া যায়। বাহ বাহ বাহ, একটা ক্রিম পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। দেখি তো আর কি কি পাওয়া যায়। একটু সবজিও পেয়ে গেছি, দারুণ হয়েছে। এবার এখানে একটা ডাস্টবিন বাকি আছে। এবার এই ডাস্টবিনের বাক্সের ভিতরে দেখি তো কী কী আছে। গ্রান আসছে মাছের কাঁটার মতো। ও ও ও ও, মাছের কাঁটা পেয়ে গেছি। দারুণ বার্গার হয়ে গেছে। এই বার্গার হচ্ছে মাংস মাছ সব মিলে দারুণ একটা বার্গার। এই বার্গারটা এবার খাওয়া শুরু করা যাক। এইদিকে মনে হচ্ছে কেউ আছে নাকি? না, এটা কি ছাতা? ওরে কি পিচ্ছি ছাতা রে বাবা, দেখতে একেবারে দারুণ। এটা মাঝখানে বসিয়ে দে। ওয়াও, খাবারটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এইবার খাবারটা পরিবেশন করব, খাবার জন্য দারুণ মজা হবে। এইবার আমি তালুকদার আর বড় লোকের মতো বসে তারপর আমি এই বার্গার খাওয়া শুরু করব। দেখে জিব্বার পানি টলটল করছে। ওয়ান টু, ওরে গেছি রে, মনে হচ্ছে বাড়ি দিয়ে আমারে পাঠাইয়া দিল রে। ওরে পাবারে পাবারে পাবা, বুঝলাম না আমাকে বাড়ি দিল কে? ময়লা পরিষ্কার করার লোক। এই বেড়াল, তুমি এই ডাস্টবিনে কি করছো? এখানে দেখছো না আমি ময়লা পরিষ্কার করতে আসছি, আর ডাস্টবিনে খাবার খেলে তোমার অসুস্থ হবে। তুমি কি এটা বোঝো না? যাও এখান থেকে বলছি। ওরে বাবা রে, এখানে আর বেশিক্ষণ থাকলে আমাকে পিটিয়ে তক্তা করবে। পিটান খাওয়ার আগে এখান থেকে আমি পালাই রে। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। বাবারে বাবা, তাড়াতাড়ি লুকাতে হবে, তা না হলে এখানে এসে আমাকে পিটানো শুরু করবে। একটা কাজ করি, আগে এখানে দাঁড়িয়ে আমি একটু বিশ্রাম নেই। বাবারে বাবারে বাবা, কি বাসাটাই না আমি বেঁচে গেলাম রে বাবা। আর একটু এদিক সেদিক হলে পিটাইয়া আমার একেবারে তক্তা করে ছেড়ে দিত। দেখি তো উকি দিয়ে আসছে কিনা। দেখে তো মনে হচ্ছে আসছে না। তাও যদি হঠাৎ চলে আসে তাহলে কি করব? না, মনে হয় না যে আর আসবে। যাক বাবা, এই যাত্রায় আমি কি বাসাটা না বেঁচে গেলাম। কি রে বাবা, মনে হচ্ছে আমার পেটের ভিতরে এখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রে, এখন কিছু না খেলে তো আর হচ্ছেই না। দূর চাই, অল্পের জন্য আমি খেতে পারলাম না। আরেকটু পরে যদি এই লোকটা আইতো তাহলে তো আমি খেতে পারতাম। কি আর করার, পেটের ক্ষুধায় এখন আমার শরীরটা কেমন জানি দুর্বল হয়ে গেছে। এখন আমার হাঁটতে আর মন চাচ্ছে না। এখন কিছু একটা না খেলে আর আমার হচ্ছেই না। আমি এখন কি যে খাবো আমি সেটাই বুঝতে পারতাছি না। দূর দূর, কিরে, এখানে মনে হচ্ছে জেরি। ওরে ওরে, জেরির কাছে কত মজার খাবার রে। আমি তাহলে বসে আছি কেন? তাড়াতাড়ি যাই, জেরির কাছ থেকে ওই খাবারও এনে আমি আমার পেটটা ঠান্ডা করি ভাই। ও, কি ব্যাপার? টম এখানে আবার কেন আসলো? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না রে বাবা। যাক, এসব দেখে আমার লাভ নেই, আমি আমার খাবার খাই। এই রে, জেরির কাছে খাবারটা দেখে আমার জিহ্বার পানি তো এখন টলটল করতাছে রে বাবা। এখন যেভাবেই হোক জেরির কাছ থেকে আমার এই খাবার খেতেই হবে। হি 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 হি। জেরি, তুমি এই খাবার খেতে পারবে না। এই খাবার খাবো আমি এখন, ঠিক আছে? দাঁড়াও, চুপি চুপি আইসা তোমার কাছ থেকে খাবার খেয়ে নিতে হবে আমার। এইবার তাহলে খাবারটা আমি খাওয়া শুরু করি। আহ, খাবারটা গ্রান রে বাবা, গ্রানে আমার পেট ভরে গেছে। এবার খাবো আমি তাহলে। ওরে গেছি রে, আমি একেবারে আকাশে উঠলাম কি করে? হায় হায়, এখন আমি কি করি ভাই? এখন আগে আমার জান বাঁচাতে হবে, তারপর যেদিকে মন চাই যাই। ওহো, এইবার খাবার তুমি আমার মুখে এসে পড়ো, যাতে আমি একেবারে গপ গপ করে খেয়ে ফেলতে পারি। ওরে বাবা রে বাবা, মুখটা মনে হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে। ও বাপরে বাপ, কি ব্যাপার? টম খাবারগুলা খেয়ে ফেলবে নাকি? টমকে একটা ব্যাপার পেয়ে গেছি। টম,
এইবার তোমার বন্ধ হবে দম। তুমি আমার খাবার চুরে খাবে তাই না? এই তো এবার রুটির ভিতরে এই বোমাটা ভরবো, তারপর এটা আমি তোমাকে খাওয়াবো। হা হা, আমার মুখের খাবার কেড়ে নেবে তুমি, আর আমি চেয়ে চেয়ে বসে থাকবো। এই নাও, এবার বম সহকারে তুমি রুটি খাও। অ্যাঁ, 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 অ্যাঁ। এবার আমি এখান থেকে কেটে পড়ি। আহা কি মজার খাবার রে বাবা, যতই খায় ততই মজা পায়। এবার খাবারটা একেবারে আমি গিলে ফেলেছি, দাঁতগুলো পরিষ্কার করে ফেলি। দাঁত ওরে গেছি রে, এ তো মনে হচ্ছে আমার পেটের ভিতর বম পেটেছে। বাবারে বাবারে বাবা, এটা কি ছিল রে বাবা, একেবারে আমাকে শেষ করে দিছে। এই যে বন্ধুগণ, এই ভিডিওর দ্বিতীয় মজার পর্বটা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব তুমি পেয়ে যাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।